লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে একের পর এক নৌকাডুবি, দুর্ঘটনা, শরণার্থী নিখোঁজ, মৃত্যু কিছুতেই থামাতে পারছে না লিবিয়ান কোস্টগার্ডের অভিবাসীদেরকে আটক। IOM এর প্রকাশিত ইনফরমেশনটিতে আবারও রেকর্ড সংখ্যক শরণার্থী আটকের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা এক সপ্তাহে এই বছর, যেটা 2025 সালের সর্বোচ্চ। এই প্রতিবেদনটির বিস্তারিত জানাবো এবং গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোও থাকছে। অক্টোবর মাসের 31 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। IOM দ্বারা প্রকাশিত ইনফরমেশনটিতে ক্লিয়ার করা হয়েছে 19 তারিখ থেকে 25 তারিখ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে লিবিয়ান কোস্টগার্ড আন্তর্জাতিক সমুদ্র সীমানা লিবিয়ার উপকূল এই অঞ্চলটি থেকে টোটাল 1273 জন শরণার্থীকে আটক করে যেই উপকূল থেকে আটক করেছিল সেই উপকূলে নিয়ে গেছে। আর এই পরিসংখ্যানটি এসে দাঁড়িয়েছে চলতি বছর এখনো শেষ হয়নি 22,509 জন। একই হিসেব যেটা গত বছর টোটাল 2024 সালে 21,762 জন। বুঝতে পারছেন যে বছর সম্পূর্ণ না হলেও লিবিয়ান কোস্টগার্ড গত বছরের থেকেও বেশি শরণার্থী অলরেডি আটক করে ফেলেছে। 2023 সালে এই পরিসংখ্যান ছিল 17,190 জন। লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে আটক করলেই এই সমস্যাটির সমাধান হয়ে যেত, বিষয়টা এমন নয়। লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে আটক করে নিয়ে যাওয়ার পর তাদের নির্যাতন, খাওয়ার না দেওয়া সহ আরো নানান অমানবিকতার সাথে তারা জড়িত। পাশাপাশি অভিবাসীদের একটি চক্র বা মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া, সেই মাফিয়া চক্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকজন, যেটা আপনজনের কাছে মোবাইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, জুম বা হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিভিন্ন যেটা প্রযুক্তি ব্যবহার করে মারধরের চিত্র দেখিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। বহু পরিবার মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে যায়, এরপরও তাদের প্রিয়জনকে ছাড়াতে পারেন না এই মাফিয়া তন্ত্র দালালদের কাছ থেকে। তবে বিশেষ বিশেষ বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে 99% মাফিয়া দালাল বাংলাদেশি। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা মাফিয়া দালাল দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিবেদনটি আমরা গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। লিবিয়ার উপকূলে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর বিষয়টি। 18 জন শরণার্থী মৃত্যু, 90 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যেটি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত করা হলেও এই প্রতিবেদনটি আলোচনায় এসেছে আবারও নতুন করে, কারণ IOM এর তথ্যে 64 জন শরণার্থী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যেখানে 18 জন বাংলাদেশি উদ্ধার হয়েছে বলেও প্রকাশ করা হয়েছে। তবে 2-3 মুখী তথ্য ইনফরমেশন শেয়ার করার কারণে বিষয়টি ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে আদতই কোনটা সঠিক আর কোনটা ভুল ইনফরমেশনে ভরা। আপনারা অতি সত্বর আপনাদের আপনজনের খবর নিতে মাফিয়া দালালদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছেই সঠিক ইনফরমেশন পাওয়া যাবে। তবে এটা ক্লিয়ার যে নৌকাটিতে বাংলাদেশি শরণার্থী ছিল। ল্যাম্পেদুসা হটস্পট 3টি নৌকা থেকে 236 জন শরণার্থী সরাসরি প্রবেশ সহ টোটাল পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ, মিশর, ইরিত্রিয়া, পাকিস্তান সহ বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল। তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলো লক্ষ্য করে অনেকগুলো গেম হয়েছে এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনও ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে।